শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সূর্য মামা দেখো উঠে গিয়েছে। তো কদিন না বেশ কুয়াশা পড়ছে সকালবেলা করে, মানে ঘুম থেকে উঠছি 6টার সময়। তো চারিদিকটা কুয়াশায় অন্ধকার, যেমন শীতের সময় থাকে কনকনে শীত, তো সেইভাবেই কুয়াশাটা কিন্তু পড়ছে। তোমাদের ওইদিকে কি আমাদের মতো কুয়াশা পড়ছে? তাহলে কমেন্ট করে জানিও। তো দেখো আজকে না অনেকগুলো বাসন পড়েছিল, তো সমস্ত বাসন নিয়ে আর ওই সগড়ি নিয়ে কলের চাতালে যেতে পারিনি। তো ভাবলাম আজকে রাস্তার ধারেই বসে বাসনটা মেজে নিই। তো আমি দেখো ওই যে সিলভারের বালতি, এক বালতি জল এনেছি, আর বরমশাই দেখো এই যে পেনের যে ড্যামটা বসানো রয়েছে নীল আর সাদা, ওটা কিন্তু একটা এনে দিয়েছে। যেহেতু প্রথম এনে বরমশাই জলটা দোকানের সামনে ছড়া দিয়ে দিয়েছে, জল ছড়া দিতে হয় তো সকালবেলা। তো এখানে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো আমার এই কড়াটা না এতটাই পাতলা, মানে ভালো করে আমি মাজতেও পারি না, সব সময় পুড়ে যায়। তো হয়তো আজকে ভালো করে মাজছি, আবার কালকে রান্না করলে মানে পুড়ে যাচ্ছে। তো মেজে একদম চকচকে কিন্তু কড়াটা করতেই পারি না। আর আমার এই মানে কড়া পুড়ে গেলে খুবই মানে দেখতেও বাজে লাগে আর ভালো লাগে না, জানো তো। তো ভাবছি কড়াটা গরম অবস্থায় আমি কিন্তু কড়াটা একদম সময় করে পরিষ্কার ভালো করে নেব। তো দেখো তাড়াতাড়ির মধ্যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ বরমশাই তো চলে যাবে ফুচকা ভাজতে, আমাকে আবার দোকানে বসতে হবে। শুধু যদি আমি সংসারে কাজ নিয়ে করতাম তাহলে আমার কোনো তাড়াহুড়ো করতে হতো না, আমার সময়ের মতো বাসন মাজা, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু কিন্তু হয়ে যেত। তো আমার দোকানের পাশটাই দেখতে পাচ্ছ তোমরা কতটা বন হয়ে রয়েছে। বরমশাইকে বলছি তো বনগুলো একটু মানে কোদাল দিয়ে চেঁচে দিতে, তো বরমশাই তো কিছুতেই শোনে না। আর আমি না অনেকবার চেষ্টা করেছি, যতবার বন হয় আমিই কিন্তু পরিষ্কার করি, তো আমার দ্বারা কিন্তু হয় না। তো আমি হাত দিয়ে ছিঁড়ি, আবার মাঝে মাঝে কোদাল দিয়েও পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু পারি না ঠিকভাবে। তো কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, তো কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। তো বাসন মেজে রেখে দেখো এখন চলে যাচ্ছি জল আনতে। তো ঘরে যেহেতু জল ছিল না, আমি সকালের সময়টাই জল আনি, এক ব্যাগ বোতল, একটা বালতি আর একটা হলুদ মতো আমার ড্রাম আছে ছোটো মতো, তো 5 লিটারের ড্রাম, ওইটাই আনলে আমার সারাদিন হয়ে যায়। আর তাছাড়া আমার কেনা জল তো থাকে, ওই জলটা খাওয়া হয়, আর এই জলগুলো রান্না বান্না এগুলো হয়। তো তারপর মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, মেয়েকে অনেকক্ষণ তো বলছি কী খাবে, ঘুম থেকে উঠে একটা মানে চকলেট কেক খেয়েছিল। তো তারপরে অনেকক্ষণ, এখন 10:30 মতো বাজে, মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। ও কিছুতেই কিছু কিন্তু খেতে চায় না, অনেকবার বলছি মুড়ি খাবার জন্য, কিছুতেই গালে নিচ্ছে না। বা চকোস ওকে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, তাও খেতে চাইছে না। তো কয়েকদিন ধরে ও কিন্তু কিছুই খেতে চাইছে না। তো ম্যাগিটা করছি আর ভাবছি কখন আমি রান্না করব। তো ম্যাগিটা করার পর আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, মানে দোকানে বসতেই পারছিলাম না, চোখ ধোমা হয়ে গিয়েছিল আর মাথা এতটা ঘুরছিল, আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। তো বরমশাই মানে বাজার থেকে ফিরে আসার পরেই আমি শুয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ শোয়ার পরে, তো মানে অনেকক্ষণ বলা ভুল, আধা ঘন্টা মতো শুয়েছিলাম। তো তারপর উঠে দেখলাম 12:30 বাজে। তো আমাকে কে রান্না করে দেবে, এই শরীর অসুস্থ। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটাও নামিয়েছিলাম না শক্ত মতো, বুঝতে পারিনি। তো এই ছালগুলো আমি সকালবেলা না প্রায় আধ ঘন্টার বেশি বসে বসে ছালগুলো পরিষ্কার করেছি, কেটেছি, ধুয়েছি। তো ছালগুলো মানে পরিষ্কার করতে করতে আমার মানে আধ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। তো আমি এই জন্য ছাল এগুলো সব কিনতে চাই না, বড় মশা যেহেতু খেতে পছন্দ করে বলে ওর জন্যই কেনা, মেয়েও খায় না, আমিও ছাল খাই না। তো এই যে এই ছালগুলো প্রচণ্ড রিচ, এগুলো খেলেও শরীর খারাপ করে। তো এক তরকারি ভাত করেছি, ভাতের মধ্যে 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো মেয়ের জন্য। তো আর কি করা যাবে, দেখো ছাল থেকে মানে কতটা তেল উঠেছে, একদম কম পরিমাণ কিন্তু আমি তেল দিয়েছিলাম, 25-এরও কম। তো ছালগুলো কষতে কষতে তেল উঠেছে, আর ছালটা না একদম টাটকা, কালকে কিন্তু ছালটা নিয়েছিলাম, তো রান্না করিনি মানে সময়ের অভাবে। তো ভিডিওটা আজকের বেশি কিন্তু বড় করতে পারিনি, বিকেলবেলা কোনো ভিডিও আমি মানে তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি সকাল থেকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমার ছোট্ট পরিবারকে একটু বড় করে নিয়ে দিও। তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা থাকলো, প্লিজ প্লিজ আমার পরিবারে সবাই এসো, আমার ভিডিও দেখো, আমার পাশে কিন্তু থেকে যেও। তো আজ তবে আসি, টাটা বাই বাই।